মা প্রচণ্ড অসুস্থ সেদিন, গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু না। আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম। আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো। কিছু যেহেতু বলতে হবে, যেটা আমি এখানে যারা আছেন গিয়াস ভাই সহ আমার আগে যারা কথা বলেছেন, কনক ভাই, ওনারা সবাই বলে দিয়েছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে এই 5 তারিখের ঠিক 1-2 দিন আগে থেকে শুরু করে 5 তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী, পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা এসে, এবং এখনও কিছু কিছু আপনার সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ট্রানজিটে আছে, তারা আসার জন্য অপেক্ষা করছে। এইখানে আজকে আমার মনে হয় 2-300, আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের। সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়াস ভাই আমার মনে হয় একটা কাজ করা উচিত, সবার একটা সিগনেচার রাখা উচিত, যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ, হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই, এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে। আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি, খুব রাগান্বিত থাকি। না, দরকার তো আছে, দরকার সবারই বলা উচিত ছিল, কিন্তু বিষয়টা কি, ধরেন কনক ভাই খুব ঠান্ডা মাথা দিয়ে, আমি অত ঠান্ডা থাকতে পারি না। আমার সামনে যখন কিনা এই একটা গ্যাঞ্জাম, যেই বড় গ্যাঞ্জামটা, সেদিন কনক ভাইও ছিল, কনক ভাই একেবারে সব কিছু দেখেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। আমার মা প্রচণ্ড অসুস্থ সেদিন, গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু না। আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। ওই দিন আমার মা প্রচণ্ড অসুস্থ এবং ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যদি যাই, আমার বাসায় 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না। আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো। গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না। সেখানে আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম, তারা 30 জন 40 জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য। আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায়, এই গিয়াস ভাইয়ের সামনেও দেখেছে, তার মধ্যে একজন সম্মানিত মানুষ, তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিচ্ছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, এটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া যাবে। ওরা যেটা করেছে, এরপরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো। অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না। এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে, এখন অনেকে মানে কি বলে আপনার, মানে কি বলবো, যে কিছুই মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম, এটা চাইলেই করা যেত, এত ইজি ছিল না।
কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে। আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপির নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যেই কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এইখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো 2-1 বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন, যা দরকার। বাংলাদেশের মানুষকে আরো অনেক দূর আগে যেতে হবে। যাই হোক, আমি সময় নষ্ট করলাম না, সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। আমার মার জন্য সবাই দোয়া করতে। আগে কথা বলতে পারি, এত লোকের সামনে একটু সমস্যা মনে হয় আমার কাছে। তো আমার কথা বেশি না, জাস্ট 3টা পয়েন্ট আমি বলতে চাই। এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল সেই চেতনায় তারা নেই। তো সেই জায়গাটায় আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই। আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি যদি আমেরিকায় না থাকতাম আমি বুঝতে পারতাম না যে 1000 মাইল পরেও দেশ প্রেম বলে যে বিষয়টা আর কি, যে মানুষ, বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, 8-10 হাজার মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ, কি চেতনা, কি প্রতিবাদ। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যেটা দেখছি যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই পরিবারগুলোর পাশে সরকারকে ওইভাবে দেখা যাচ্ছে না। তারা অনেকটা রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন, যে 3 মাস অন্তর সাহায্য দেওয়া হবে। তো যারা মারা গেছেন তারা বীর, তাদের জন্য এই 1500 পরিবার বা পঙ্গু হয়ে যাওয়া 500 পরিবার, অন্ধ হয়ে যাওয়া 400 পরিবার, এদেরকে পার্মানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে। তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায় নেই। আমার মনে হয় এই যে বিষয়টা আমরা যারা আন্দোলনে আছি মাথায় রাখা দরকার। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমি প্রবাসেও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক, সম্পাদক, বহু বড় বড় লোক যারা 4 আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে, 5 তারিখ থেকে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, 5 তারিখ থেকে তারা বিপ্লবী হয়ে গেছে। তো গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, সে যত শিক্ষিতই হোক, সে যত টাকার মালিকই হোক, তাকে বয়কট করা এবং এই গণহত্যার কে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা, তাকে অ্যাভয়েড করা। প্রবাসী যারা আছেন, এই শক্তিটাকে আমি দেখেছি প্রথম থেকেই, তারা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকটা জায়গায়। তাদের যে অদম্য স্পৃহা আমি দেখেছি। আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারাটা। ধন্যবাদ।